তাকে আমি সুন্দরী মেয়ে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু মূলত সে আমি রবকে হারায় ফেলালো, রবকে সে পেল না। তাহলে আমাদের রব পাওয়ার দরকার আছে কি আছে না বলেন? আছে, এটা বুঝতে হবে। আমার রব কে আমাকে পাঠাইছিল? আমি আজ থেকে 15 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে আমি কোথায় ছিলাম? কে আমাকে খাওয়াইছিল? আমার মায়ের গর্ভের ভিতর কে আমাকে দুধ প্রদান করেছিল? আমার মায়ের রেহেমের ভিতর কে আমাকে লালন পালন করেছিল? আমার মায়ের রেহেমের ভিতর কে আমাকে আদর যত্ন করেছিল? কে কম্বল বিছানা দিয়েছিল? শীতের সময় কে আমাকে গরম পানি খাওয়াইছিল? কে পাতলা পাতলা করে দুধ আমাকে খাওয়াইছিল? এটা তো কে খাওয়াইছিল? এটা রব আমাকে খাওয়াইছিল। সে রবকে তো আমার চিনতে হবে, সে রবকে আমার তালাশ করে খুঁজতে হবে। এখন রবকে আমার কোথায় গেলে পাইতে হবে এটা আমার বুঝতে হবে। বুঝতে হবে কি হবে না বলেন? রবকে আমার কোথায় পাইতে হবে? রবকে পাইতে হলে আমার চরমোনাই ময়দানে যাওয়া লাগবে। রবকে পাইতে হলে আমার সামনে আগত ইজতেমা ময়দান, আপনারা সকলে জানেন ইজতেমা ময়দান সামনে আমাদের অনুষ্ঠিত হবে। এই ইজতেমা ময়দানে আমরা কারা কারা যাবো ইনশাআল্লাহ? হাত জায়গায় ইনশাআল্লাহ যাবো তো ইনশাআল্লাহ। আমরা ইজতেমা ময়দানে যাবো তো ইনশাআল্লাহ। এই ইজতেমা ময়দানে এই ইজতেমা ময়দানে সাতপন্থীর লোক, এই সমস্ত লোকদের ইজতেমা নিষিদ্ধ করা হয়েছে। ওরা ইজতেমা ময়দানে আর জীবনে কোনোদিন ইজতেমা ময়দানে ওরা পদার্পণ করতে পারবে না, ইজতেমা ময়দানে ওরা অংশগ্রহণ করতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? 7 গ্রুপ, কোন গ্রুপ? এই 7 গ্রুপের নাম আপনারা শুনছেন? এটা কি হক না বাতিল? আলো যেখানে যখন অন্ধকার থাকে তখন আলো পড়লে তখন অন্ধকার দূর হয় কি হয় না বলেন? এই অন্ধকার দূর করার জন্যই আমাদের বাতিলদেরকে দূর করতে হবে অন্ধকারের আলো দিয়ে। এজন্যই তো উলামায়ে কেরাম নিষিদ্ধ করেছেন। বিভিন্ন কয়েকটা রাষ্ট্র থেকে কালকে খবর পেয়েছিলাম, এমনকি আফ্রিকার থেকেও ওদেরকে নিষিদ্ধ করা হয়েছে, সৌদি আরবের থেকেও নিষিদ্ধ করা হয়েছে। আল্লামা তাকি উসমানী নাম শুনেছেন সবাই? এই তাকি উসমানী জবরদস্ত একজন বুজুর্গ আলেম। এই তাকি উসমানী পর্যন্ত ফতোয়া দিয়েছে। এই গ্রুপ, কোন গ্রুপ? সাদিয়ানি গ্রুপ। এই সাদিয়ানি গ্রুপ বাতিল। ওরা কি করে? যাক মুরব্বী বলছে মানুষ জব দেয়। এটা কি সঠিক না বেঠিক বলেন? এতদিন পর্যন্ত আমরা কোরআন হাদিস পদার্পণ করলাম, কোরআন হাদিস ঘাটাঘাটি করলাম, উলামায়ে কিরামের সোহবতে থাকলাম, চরমোনার ময়দানে গেলাম, ইজতেমার ময়দানে গেলাম, সারসিনার জমিনে গেলাম, পাকশির জমিনে গেলাম, বিভিন্ন জমিনে গেলাম। এরকম যাওয়ার পরেও তো আমরা কোরআন হাদিস ঘাটাঘাটি করেও আজ পর্যন্ত কোনোদিন কোনো কোরআন হাদিস পাইলাম না। এক মুসলমান, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানকে কিভাবে হত্যা করে পাইছেন নাকি আপনারা কোনোদিন? কোন হুজুরের কাছে শুনছেন? তাহলে আপনি বলেন, সাদিয়ানি গ্রুপ, আমাদের হকপন্থী যারা, এমন কিছু লোক আল্লাহ ভোলা মানুষ আল্লাহকে পাওয়ার জন্য ইজতেমার ময়দানে গিয়েছিল কি গেছিল না বলেন? তাহাজ্জুদ নামাজ পড়েছিল, তাহাজ্জুদ নামাজের মুসল্লায় দাঁড়িয়েছিল। ইতিমধ্যে হঠাৎ করে তাদেরকে পিছন দিয়ে অস্ত্র দিয়ে আঘাত করে তাকে তাহাজ্জুদ নামাজের ভিতরে কতল করে দিয়েছিলেন, হত্যা করে দিয়েছিল। এই সাদিয়ানি গ্রুপ। কোন গ্রুপ? সাদিয়ানি গ্রুপ। আপনাদের আশেপাশে যে সমস্ত মসজিদগুলো আছে, আপনারা কোনো অবস্থাতে এই সাদিয়ানি গ্রুপদেরকে মসজিদে ঢুকতে দেবেন? খবরদার, জীবন চলে যাবে। সাদিয়ানি গ্রুপদেরকে নাকে খড় দিয়ে মসজিদ থেকে তাড়া দিতে হবে, মসজিদ থেকে বের করে দিতে হবে। গতকালকে একটা ভিডিও ফুটেজে দেখেছিলাম, সাদিয়ানি গ্রুপ মসজিদে ঢুকছে, রান্না বাড়া শুরু করেছে, রান্না বাড়া অবস্থায় তাদেরকে তাড়াই দেওয়া হয়েছে। তুমি খাও, সমস্যা নাই, তুমি আমার মহল্লার থেকে বেরো যেয়ে খাও। যারা মানুষ হত্যা করে এরা কি বলেন? এরা কাফের। যারা মানুষকে হত্যা করে এদের ভিতরে মানুষের কোনো আত্মা থাকে না, মানুষের কোনো রূহ থাকে না। এদের রূহ পরিবর্তন হওয়ার পরেই তো এরা মানুষদেরকে হত্যা করে।
ওদের ইমান চলে গেছে অনেক আগেই। তো যাই হোক, বিভিন্ন রাষ্ট্রের থেকে ফতোয়া আসছে। আল্লামা আহমদ শফি সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা? সে কি দুনিয়ার বুকে বাইসে আছে না মারা গেছে? মারা গেছে। আপনি বলেন আল্লামা আহমদ শফি সাহেব হুজুর হক না বাতিল? বলেন হক। হাটাজারি মাদ্রাসার সুনামধন্য মুহতামিম। আপনারা সকলে জানছেন না? ভারত দাওবান সাহারামপুরে দাওবান মাদ্রাসার ৩য় নম্বর ছাত্র। কয় নম্বর ছাত্র বলেন? ইতিহাস গবেষণা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, উলামায়ে কিরামের কথা শুনতে হবে। জুমার দিন আপনি নামাজে যাবেন, আপনি হুজুরের কাছে একটা মাসালা জিজ্ঞেস করবেন, একটা ইতিহাস জিজ্ঞেস করবেন। এই আল্লামা আহমদ শফি সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, উনি দেওবন্দ মাদ্রাসার ৩য় নম্বর ছাত্র ছিলেন। উনার থেকে ফতোয়া আসছে এই সাদিয়ানি গ্রুপ, কাদিয়ানি গ্রুপ, এরা কি বলেন? কাফের। এরা কি বলেন? এরা কাফের। কাফের ঘোষণা আসছে। এরা যদি আপনার সাথে কথা বলে, নরম সুরে কথা বলে, যত ভালো সুরে আপনার সাথে কথা বলুক, আপনি মনে করবেন এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। ঠিক না বেঠিক? এরা আপনার সাথে কথা বলবে, এই আপনার সাথে কথা বলা এরা মিশাও, এদের ভিতরে কিন্তু একটা চালাকি থাকবে। এরা কিন্তু ইহুদি খ্রিস্টান থেকে টাকা খায়, দালালি করে, টাকা খায় ওদের। আপনার আমার সামনে শুধু শুধু মিশে, সুন্দরভাবে মিশে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনাকে বেঈমান করে ঘর থেকে বের করবে। এদের চিন্তা ফিকির একটাই। মনে থাকবে ইনশাআল্লাহ। সাদিয়ানি গ্রুপ আগে যখন তাবলিগ জামাত আপনার ভিতরে আসবে, মসজিদে আসবে, জুমায়ের গ্রুপ আসুক আর সাদ গ্রুপ আসুক, যে গ্রুপ আসুক না কেন, আপনি আগে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কোন গ্রুপের লোক। এটা কি জিজ্ঞেস করা অপরাধ নাকি? বলেন অপরাধ না, কিন্তু আপনার জানতে হবে না। আমরা তো উলামায়ে কিরাম কিছুটা বুঝতে পারবো যে এটা সাদ গ্রুপ নাকি জুমায়ের গ্রুপ, আমরা কিন্তু এটা বুঝতে পারবো। কিন্তু আম পাবলিক যারা, যাদের একটু কোরআন হাদিসের আকল একটু কম আছে, এরা কিন্তু বুঝতে পারবে না। আমি একদিন চন্দ্রদিগলিয়া মাদ্রাসার পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদে আমি জুমার নামাজ অংশগ্রহণ করেছিলাম। জুমার নামাজের পরে এক লোক আমাকে বলতেছে, হুজুর আপনি একটু মেহরবানি করে, আমাদের এখানে মজমা আছে, আপনি একটু মজমায় বসেন। আমি মসজিদে ঢুকেই বুঝতে পারছি এটা সাদ গ্রুপের লোক। আমার ভিতরে একটু খারাপ লাগতেছে। এর আগেই বিভিন্ন মসজিদ থেকে সাদ গ্রুপের লোকদেরকে তাড়া দেওয়া হয়েছে, কিন্তু সেই সময় আজ থেকে আরো 4-5 বছর আগে, তখন ওই চন্দ্রদিগলিয়া ইউনিয়নের যে চেয়ারম্যান সাহেব, ওই চেয়ারম্যান সাহেব আমার একটু এই সাদ গ্রুপের লোকদেরকে একটু পছন্দ করত। সমস্ত লোক, এমনকি চন্দ্রদিগলিয়া মাদ্রাসার আব্দুল্লাহ সাহেব হুজুরের নাম শুনছেন না? বড় একজন বুজুর্গ, আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ, আমাদের সকলের সের তাজ, মাথার মুকুট, আমাদের উস্তাদে মুহতারাম, দক্ষিণবঙ্গের বিশিষ্ট আলেমে দ্বীন হুজুর। সমস্ত এলাকায় ঘোষণা হয়েছে যে সাদ গ্রুপের কোন লোক মসজিদে পদার্পণ করতে পারবে না, মসজিদে ঢুকতে পারবে না। কিন্তু বাজার মসজিদে সাদ গ্রুপের লোক ঢুকে গেছে। চেয়ারম্যান সাহেব ওনাদেরকে হুকুম দিয়েছে, তখন ঢুকছে। ঢুকার পরপরই আমাকে বলতেছে, আমি মসজিদে নামাজ পড়তে গেছি জুমার নামাজের পরে, আমাকে বলতেছে হুজুর একটু মেহরবানি করে মজমায় বসেন, মজমায় আসেন। আমি বললাম যে ভাই আপনারা কোন গ্রুপ? এটা কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে জিজ্ঞেস করেছিলাম যে এটা কোন গ্রুপ। আমাকে বলছে হুজুর গ্রুপ আবার কোনটাকে বলা হয়? গ্রুপ কি? সবাই তো কালেমার দাওয়াত দেয়, সবাই তো নামাজের দাওয়াত দেয়, সবাই তো জান্নাতের দাওয়াত দেয়, সবাই তো পৌঁছরতের দাওয়াত দেয়। এই আপনারা কিছু উলামায়ে কেরাম গ্রুপ গ্রুপ করে ভাগ করেন, এটার বিষয়টা কি? আমি বললাম না, আপনাদের গ্রুপে যদি একজন হক্কানি উলামায়ে কেরাম থাকে, আমি এখন থেকে শুরু করে আসরের নামাজের আগ পর্যন্ত আপনাদের এই মিটিং এ আমি অংশগ্রহণ করব। কথা কি আমি সবাই বোঝাইতে পারতেছি? যদি আপনি আমাকে বলেন আপনাদের দলের ভিতরে একটা
উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরামের নিগরানিতে আপনাদের দল চলে। আপনি দেখান, যদি দেখাইতে পারেন আপনাদের মজমায় আমি জোহর থেকে আসর পর্যন্ত সময় দেব। তখন উনি আমার পর বারবার করে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে আর বারবার করে বলতেছে যে আপনাদের কিছু কওমি উলামায়ে কেরাম, আমরা তো কওমি সন্তান, আমরা তো সেই হাটাদারি মাদ্রাসার সন্তান, আমরা তো সেই দেওবন্দের সন্তান, আমরা তো জুনায়েদ বাবুনগরীর সন্তান, আমরা তো মুফতি রেজওয়ান রফিকি সাহেবের সন্তান, আমরা তো সেই আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহর উত্তরসূরি, আমরা তো সেই কওমের উত্তরসূরি, আমরা তো সেই আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারকাতুহুমের উত্তরসূরি। আমরা তো কখনো বাতিলের সাথে আপোষ করব না, বাতিলের কাছে আমরা কখনো মাথা নত করব না। এটা আমাদের উস্তাদগণ, মুরাব্বিরা, আকাবির যারা, সাহাবায়ে কিরাম যারা আমাদেরকে এই শিক্ষা আমাদেরকে দিয়ে দেন নেই, এই সবক আমাদের কোনো উস্তাদ পড়ান নেই যে কওমের সন্তানরা, কওমের উলামায়ে কিরাম কখনো বাতিলের কাছে মাথা নত করে। ঠিক না বেঠিক? আমরা কখনো বাতিলের কাছে কখনো মাথা নত করব না। আমি যে কথা দিয়েই কথা শুরু করেছিলাম, সাত গ্রুপের লোক যেখানে দেখবেন মসজিদ থেকে তাড়া দেবেন, হোক আমার সেই কলেজের ভাই, আমার এক মারপেটের ভাই, যদি সে হয় তাকেও বাতিলের সাথে কোনো আপোষ করতে দেওয়া যাবে না। যাবে কি যাবে বলেন? তাকে আপনি যে ইতিহাসগুলো করেছেন, হাজার হাজার মায়ের বুক খালি করেছেন, হাজার হাজার মায়ের চোখের সামনে লাশগুলো চলে আসছে, গেছিল আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য গেল, গাট্টি গুট্টি নিয়ে গেল, কিন্তু তারা কি হইলো? অবশেষে কি হইলো বলেন? তারা মায়ের কাঁধে, মায়ের কাছে লাশ হয়ে ফিরে আসলো। এ কেমন মুসলমানের জিন্দেগি? কেমন দেশে আমরা বসবাস করি? অন্য অন্য রাষ্ট্রে, অন্য অন্য জায়গায় একটা মেয়ের দিকে তাকাইলে তার চক্ষু তুলে ফেলা হয়। অন্য রাষ্ট্রে মেয়ের দিকে হাত দিলে হাতকে কতল করে দেওয়া হয়, গর্দানকে কতল করে দেওয়া হয়, দেহকে আলাদা করে দেওয়া হয়। আর আমরা কোন দেশে বসবাস করি? আমরা জিনা ব্যভিচারিতে আমরা লিপ্ত আছি। রহ ছেলে মেয়ে দেখবেন আজকে অনেক অনেক মেয়েরা আজকে এই মাহফিলে আসবে কি আসবে না বলেন? কত বড় নাফরমান, কিভাবে কি পরিমাণ আল্লাহ তাআলাকে ভুলে গেল, কিভাবে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে। আজকে এত বড় মজমা, কি পরিমাণ চানাচুর, কি পরিমাণ হালিমের দোকানে, কি পরিমাণ চটপটির দোকানে, কি পরিমাণ বুট বাজার দোকানে, কি পরিমাণ লোক, আপনি ওখানে যে ঢুকতেও পারবেন না। গতকালকে মাহফিল, মিঠাপুর মাদ্রাসায় মাহফিল আমরা অংশগ্রহণ করেছিলাম, আলফাডাঙ্গা মিঠাপুর মাদ্রাসায়। অল্প কিছু লোক রাস্তাতে হাঁটাহাঁটি করতেছে, কিন্তু দোকানপাটে এত পরিমাণ লোক। একটু ঢুকলাম, মনে হয় একটা ঠেলা খাওয়ার পরে আরেক জায়গায় চলে যাই, আরেকটা ঠেলা খাওয়ার পরে আবার জায়গায় চলে আসি, এত পরিমাণ লোক ছিল সেখানে। কিন্তু মাহফিলের কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, জান্নাতের কথা হয়, জাহান্নামের ভয় হয়, সেখানে কি পরিমাণ লোক থাকার দরকার ছিল, কিন্তু সেখানে লোক নাই। কিন্তু আসল জায়গা যেখানে লোক থাকার দরকার ছিল না, সেখানে কি পরিমাণ লোক বলেন? আমরা কোন দেশে বসবাস করি বলেন? আল্লাহর সাথে আমরা কি পরিমাণ নারাজ করতেছি, আল্লাহকে আমরা কি পরিমাণ ভুলে গেলাম, আল্লাহকে কি পরিমাণ আমাদের অন্তর থেকে তাড়ায় দিলাম, আমাদের হৃদয় থেকে আল্লাহ তাআলাকে কি পরিমাণ সরায় দিলাম। আজকে তো অনেক বাপ মা জানবে আমার মেয়ে, আমার ছেলে সম্ভবত মনে হয় ওয়াজ শুনতে গেছে, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ আসবে, মনে হয় তার ওয়াজ শুনতে যাবে। 10 টাকার বুট বাজা খাইতে তার 1 ঘন্টার থেকেও বেশি সময় লাগে কি লাগে না বলেন? কেমন দেশে আমরা বসবাস করি আপনি বলেন? নাফরমান কি পরিমাণ আল্লাহর সাথে গাদ্দারি করতেছে। দুনিয়াতে সবাই পায়। যে ব্যক্তি আজকে মনে করেন যে বুট বিক্রি করতেছে, বাদাম বিক্রি করতেছে, আচ্ছা বলেন সমস্ত দোকানদার মিলে 5 লক্ষ টাকা বিক্রি করতে পারবে নাকি বলেন? আপনাদের বিশ্বাস হয়? সমস্ত দোকানদার মিলে তো 5 লক্ষ টাকা বিক্রি করতে আমার মনে হয় পারবে না। কিন্তু
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণায় যদি কোনো ব্যক্তি কোরআন হাদিসের কথা শোনার জন্য এক পাও কদম সামনের দিকে আগায়, তার আমল নামায় কমপক্ষে 70 বছর পর্যন্ত নফল ইবাদত বন্দেগী করলে যে নেকি হইতো, তার একটা সিজদা আজকে করলে সেই নেকি তার আমল নামায় জমা হবে। আপনি বলেন, আপনি এখানে নিয়ত করে আসছেন, ফেরেশতারা আপনার নামে সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন, সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন, আর আপনার আমল নামায় নেকিগুলো লিখতেই আছেন। প্রত্যেকটা গেটে গেটে ফেরেশতারা আপনার নামগুলো লিপিবদ্ধ করেন। কিন্তু আপনি বলেন, দোকানদার সবাই মিলেও তো 5 লক্ষ টাকা বিক্রি করতে পারবে না। কিন্তু হাদিসের ভিতরে আসছে 70 বছর যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করে, নফল ইবাদত বন্দেগী, অর্থাৎ আপনি ঈশান নামাজের পরের থেকে শুরু করে ফজরের নামাজের আগ পর্যন্ত যদি আপনি নফল ইবাদত বন্দেগী লিপ্ত থাকেন, আপনি সারা রাত নামাজ পড়ে যে নেকিগুলো অর্জন করলেন, আপনি আজকে মাহফিলে এসে সেই নেকিগুলো অর্জন করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কয় না, জোরে কইতে হবে। আপনারা যারা সামনে তারা করেন না কেন? হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের ভিতর তার জন্য একটা গাছ তৈরি হয়ে যায়। একবার আলহামদুলিল্লাহ বলে আরেকটা গাছ তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার বলে আরেকটা গাছ তৈরি হয়ে যায়। তাহলে এক সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই গাছটা কত বড় হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাছটা এত পরিমাণ বড় হবে, এত পরিমাণ ছায়া হবে যে দ্রুত ওই জামানার দ্রুতগামী ঘোড়া 70,000 বছর পর্যন্ত দৌড়াতে থাকবে। কয় বছর? 70,000 বছর পর্যন্ত একটা ঘোড়া একে ধারে, সে কোনো নাস্তাও করবে না, সে কোনো খানাও খাবে না, সে কোনো পানিও খাবে না, সে কোনো রেস্টও নেবে না, সে কোনো প্রকারের কোনো বিশ্রামও নেবে না, একে ধারে 70,000 বছর পর্যন্ত